এই দেখো আমি তোমাদের জন্য কত বড় সুইমিং পুল এনেছি, এখানে নেমে গোসল করো, যাও যাও নামো। বাবা বাবা, প্রতিবেশীর ঘরে কত বড় সুইমিং পুল এনেছে। আরে বাবা, ওরা অনেক টাকা কামায়, এই জন্য সুইমিং পুল এনেছে। বাবা আমিও গোসল করব। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি যেদিন সুইমিং পুল আনতে পারবো সেদিনই গোসল করবি। বাবা আমি সুইমিং পুলে নামবই। আরে এত জেদ করছিস কেন? আচ্ছা ঠিক আছে চল দেখছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, যা যা তাড়াতাড়ি গোসল করে বেরিয়ে আয়। আরে তুই কে? আর আমাদের সুইমিং পুলে কেন নেমেছিস? আরে আরে আয়ুষ, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমার ছেলে একটু সুইমিং পুলে গোসল করেছে, আর করবে না, এই চল এখান থেকে। আরে কত বড় সাহস, সুইমিং পুলে নেমে গোসল করে পানিটাই পুরো খারাপ করে দিয়েছে, আবার চলে যাচ্ছে। আমার সুইমিং পুলে পানি যে নষ্ট করে দিচ্ছে, এটা কি হবে? আরে বোন, আমার ছেলে জেদ করছিল, এই জন্য আমি ওকে গোসল করতে বলেছি, ও যায়নি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোদের মতো গরিবদের তো সুইমিং পুল কেনার মতো মুরত নেই। আমার সুইমিং পুলের পানি কেন নোংরা করেছিস? হ্যাঁ, ছেলেকে না আমি এখনই কত বলতে দিই। আন্টি আমার বাবা তো গরিব, আজকে তুই খেতে যেতে পারবি না, আমার সুইমিং পুলের পানি পরিষ্কার করবি তারপর যাবি। এরপর কি হয় তা দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে মহান আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আর কমেন্টে তোমার নাম লিখে যাও। আমার ছেলের কতক্ষণই গোসল করেছে, এর মধ্যে পানির গন্ধ হয়ে গেছে। আরে তোরা তো গরিব, তোরা পানি ছুতেই পানিটা গন্ধ হয়ে গেছে, যা এখনই পরিষ্কার কর বলছি। আমার জন্য বাবাকে কত কষ্ট করতে হচ্ছে।